নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এই সময় বাজারে খুব ভালো পাকা আম পাওয়া যায়, আর এই পাকা আম দিয়ে বিভিন্ন রকমের ডেজার্ট বানানো হয়। তো আজকে আমি নিয়ে এসেছি এইরকমই একটা লোভনীয় ডেজার্ট, ম্যাঙ্গো স্লাইস আইসক্রিম। এটা কিন্তু বানানো খুব সোজা, যে কোনো সময় পাকা আম দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। তো আসুন দেখে নেবেন এই ম্যাঙ্গো স্লাইস আইসক্রিমটা কিভাবে বানাচ্ছি। এই ম্যাঙ্গো আইসক্রিম বানাতে আমি দুটো পাকা আম নিয়েছি। এমন আম নিতে হবে যাতে আমটা খুব মিষ্টি হয়, তাহলে এই ডেজার্টটা ভালো লাগবে। এখন এই পাকা আম মুখটা এরকম করে কেটে নিচ্ছি। কেটে মুখটা কিন্তু ফেলে দেব না, একটা সাইডে রেখে দিলাম। এইবার একটা চাকু দিয়ে বা চামচ দিয়ে ভালো করে আমের আঠির চারপাশের আমটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে এইভাবে আস্তে আস্তে করে আমগুলোকে একটু কেটে আলগা করে দিচ্ছি। যখন চারদিকটা ভালো করে আলগা করে নিয়েছি, এবার আঠিটাকে তুলে ফেলবো। তো আমি এখানে একটা সাঁড়াশি নিয়েছি, সাঁড়াশি দিয়ে আস্তে আস্তে এইভাবে আঠিটাকে তুলে বের করে নিলাম। এইভাবে আমি আরেকটা আমেরও সেম প্রসেসে আঠিটাকে বের করে নিয়েছি। তো দেখুন, আমি দুটো আমকে এইভাবে আঠি বের করে রেডি করে নিলাম। একটা ফ্রাইং প্যানে 1/2 লিটার ফুল ক্রিম দুধ জাল করতে বসিয়েছি। দুধটাকে এখন ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। জাল দিতে দিতে দুধটাকে কিন্তু 4 ভাগের 1 ভাগ বানাতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ কনডেন্স মিল্ক দিলাম। যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করেছি, তাই চিনির পরিমাণটা কম দিলাম। আপনারা কনডেন্স মিল্ক ইউজ না করলে মিল্ক পাউডার দিয়ে এটা ঘন বানাতে পারেন। আলটিমেটলি দুধটাকে একটু ঘন বানাতে হবে। তো দুধটা জাল দিতে দিতে যখন এই ধরনের ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে নেওয়া কিছুটা বাদাম, পেস্তা আর অল্প পরিমাণে আমি এখানে কাজু দিয়েছি, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নিলাম। যখন দুধটা জাল দিতে দিতে এরকম ঘন মতো হয়েছে, এই সময়টা আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর কিন্তু এই দুধটা আরও ঘন হয়ে যাবে। দুধের মালাই ক্রিমটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। এরকম কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আস্তে আস্তে করে আমের মধ্যে এটাকে ভরে দেব। যতটা মালাই ক্রিম হয়েছিল, এখানে দুটো আম পুরো ভরে গেছে। আমি যে আমের মুখ দুটোকে কেটে রেখেছিলাম, সেই মুখ দুটো এইভাবে লাগিয়ে দিলাম। এখন আমটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। 6 ঘন্টা পরে আম দুটোকে ফ্রিজ থেকে বের করে নিলাম। আম দুটো এখন প্রচণ্ড ঠান্ডা, এটাকে ধরাই যাচ্ছে না। তো আমি 1 মিনিট মতো বাইরে রেখে দিচ্ছি। যখন একটু নর্মাল হবে, তখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমি এরকম একটা পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে আমকে স্লাইস করে কাটতে হবে। দেখুন, এইভাবে কেটে নিলাম। আর আমের ভেতরটা যে মালাই ক্রিমটা ছিল, সেটা জমে গেছে। দেখতেও সুন্দর লাগছে, আর খেতে তো
ভালোই হবে। দেখলেন তো, খুব সহজ এই রেসিপিটা বানানো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। তো আজকে এই ডেজার্টটা দিয়ে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, বাই।